গোশতকে কিভাবে ক্রিমের মতো করে বাচ্চাকে দেওয়া যায় সেটা নিয়ে একটা পোস্ট করেছিলাম এবং আপনারা অনেকেই এটা রেসিপিটা জানতে চেয়েছেন। রেসিপি শেয়ার করার আগেই বলি যে গোশত বাচ্চাদের জন্য খুবই উপকারী, কারণ গোশতের মধ্যে যে আয়রন পাওয়া যায় সেটা বাচ্চার শরীরে সবচেয়ে সহজে শোষণ হয়। তবে এখানে আমি এটাও বলে নিতে চাই যে সব সময় ক্রিমের মতো করে গোশত বাচ্চাকে দেওয়াকে আমি প্রেফার করি না। অবশ্যই টেক্সচারযুক্ত খাবার বাচ্চাকে দিতে হবে যেন খাবারটার আসল স্বাদ বাচ্চা বুঝতে পারে। এর জন্য আপনারা মাঝে মাঝে বাচ্চাকে কিমা করে গোশত দিবেন এবং মাঝে মাঝে আপনারা যেভাবে খান সেই গোশতটাকে একটু হাতে ছাড়িয়ে ঝুরঝুরা করে বাচ্চাকে দিবেন। তবে অনেক বাচ্চা আছে যারা এই টেক্সচার পছন্দ করে না এবং চিবিয়ে ফেলে দেয়, খেতে চায় না। তাদের জন্য মাঝে মাঝে এরকম ক্রিম করে দিবেন যেন অ্যাটলিস্ট তার পেটে যায়, তার প্রয়োজনীয় আয়রনের চাহিদাটার কিছুটা হলেও যেন এইভাবে পূরণ করা যায়। আচ্ছা, এখন আর বাকি কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যাক। রেসিপিটা খুবই সিম্পল। আমি এখানে গরুর গোশতের কিমা নিয়েছিলাম। কিমাটাকে একটু আদা, রসুন আর কয়েকটা টমেটো দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর এটাকে আমি ব্লেন্ড করেছি। ব্লেন্ড করার পর এটার যে টেক্সচারটা এসেছে এটা কমপ্লিটলি ক্রিমের মতো হয় না, কিছুটা দানাযুক্ত হয়ে থাকে। এটাকে ক্রিমের মতো করার জন্য তারপর ব্লেন্ডার থেকে নামিয়ে আবার চুলায় দিয়েছি। এর মধ্যে তারপর আমি ক্রিম চিজ অ্যাড করেছি। আপনাদের কাছে যদি ক্রিম চিজ না থেকে থাকে আপনারা দুধের সর দিতে পারেন। দুধের সর যদি দেন তাহলে গরুর গোশতটাকে যখন ব্লেন্ড করছেন সেটার মাঝেই অল্প কিছুটা দুধের সর দিয়ে দিবেন। এতে কি হবে, গরুর গোশতের দানা দানা অংশটা বিলীন হয়ে গিয়ে এটার মধ্যে একটা ক্রিমি টেক্সচার আনবে যেটা বাচ্চার খেতে ভালো লাগবে। এরকম ভাবে ক্রিমের মতো বানাতে সবসময় যে আপনাদের গরুর গোশতের কিমাই লাগবে সেরকম না ব্যাপারটা। আপনাদের কাছে নর্মাল যে গরুর গোশতের পিসগুলো থাকে হাড় ছাড়া, সেগুলোকে সিদ্ধ করেও সেম প্রসেসে একটু টমেটো এবং আপনাদের কাছে যদি ক্রিম চিজ থাকে সেই ক্ষেত্রে ক্রিম চিজ দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। এতে টেক্সচারটা একদমই ক্রিমের মতো হয়ে যায়, ফলে বাচ্চারা সহজেই খেয়ে নেয়। এই ক্রিমের মতো করা গোশতকে আপনারা নুডলস একটু সিদ্ধ করে সেই নুডলসের সাথে মিশিয়ে সার্ভ করতে পারেন, খিচুড়ির সাথে সার্ভ করতে পারেন, অথবা যেটার সাথে খেতে মজা লাগবে মনে হয় সেটার সাথেই সার্ভ করতে পারেন। যাই হোক, বাচ্চাদের জন্য কিন্তু গোশত খুবই খুবই প্রয়োজনীয় একটা উপাদান। তাদের খাদ্য তালিকায় এটা রাখতে অবশ্যই চেষ্টা করবেন।